আরে সাদ্দাত এত বড় বাদশা ছিল, সেও তো নাফরমানি করে থাকতে পারে না। আমি সাদ্দাদের বেহেশত দেখি নাই, তবে বেহেশতের এরিয়াটা দেখছি। এই দাউদ আলাইহিস সালামের মাজারের একজন খাদেম ছিলেন ইব্রাহিম মিফলা হামদান নামে, বাড়ি ছিল তার আদনে। আদন হলো আরবি নাম, ইংরেজিতে হলো এডেন, লোহিত সাগরের পশ্চিম পার। আদনে তার বাড়ি। এই লোকটা আমার খুব মহব্বত করতো, নিঃসন্তান ছিল। তো আমি বিদেশি পাকিস্তানি লোক ছাত্র হিসাবে খুব আদর করত। 1966 ইংরেজিতে আমাকে একদিন বলে, নসরুল্লাহ হাল তুরিদু তাযহাবু মাই ফি বিলাদিনাল আদন, তুই কি আমাদের আদন দেশে যাবি আমার সাথে? আমি বললাম যে লিমা ইয়া সাইয়্যিদি, কেন যাবো? হাল ফি ফিল বিলাদিকুম রাউদাতুল আম্বিয়া রাউদাতুস সাহাবা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আপনাদের আদনের মধ্যে কি কোনো নবী সাহাবাদের কবর আছে নাকি? কই না, ওয়াল্লাহি মা ফি রাউদাতিল আম্বিয়া ওয়ালা সাহাবা ফিল বিলাদিনা ওয়ালাকিন ফিল বিলাদিনা ফি জান্নাতি সাদ্দাদ, কিন্তু সাদ্দাদের বেহেশতটা আমাদের দেশে আছে। দেখবি, আমার খুব আগ্রহ হলো। হেলিকপ্টারে 66-তে ওনার সাথে আদন গেলাম। ভাইরা আমার, আদনের বিমানবন্দর থেকে 16 মাইল দক্ষিণ পশ্চিম দিকে গেলে বাজেবা শহরের সীমানা, এখান থেকে আরম্ভ করে 8 মাইল প্রস্থ, দৈর্ঘ্য 32 বর্গ মাইল বিশাল এলাকা নিয়ে সাদ্দাত বেহেশত বানাইছে। এক একটা দেওয়াল 8 মাইল করে লম্বা, আর প্রত্যেকটা দেওয়াল 3000 কামরা বিশিষ্ট সাদ্দাদের বেহেশত। শহর গ্রাম বিভিন্ন এলাকা বস্তির থেকে যুবতী মেয়েদেরকে মায়ের বুক খালি করে সাদ্দাদের সৈন্যরা জোর করিয়া আনিয়া আনিয়া সাদ্দাদের বেহেশতের হুর বানায়। এইভাবে 12,000 কামরা সাদ্দাদের, 12,000 মেয়েদেরকে সাদ্দাদের বেহেশতের হুর বানায়। কারণ শুনছে আল্লাহর বেহেশতের মধ্যে হুর আছে, হুর ছাড়া বেহেশত কে যাইত? এই জন্য এক এক বেহেশতে একজন করে হোক, 12,000 কামরা, 12,000 হোক। রাস্তাঘাট বেহেশত সাজাইতে লাগলো 10 বছর। উজির এসে খবর দিলেন, হুজুর, উজিরের নাম ছিল আদনান, সাদ্দাদের উজির আদনান বলে, হুজুর বেহেশত রেডি, সব প্রস্তুত, হুর আইনও ভরছি, এখন আপনি উদ্বোধন দেখতে আসেন। 10,000 ঘোড় সওয়ার নিয়ে সাদ্দাত রওনা। সামনে শুধু 6টা ঘোড়া, তার উজির টুজির মিল্লা তারা 6 জন সামনে, বাকি ঘোড়ার সব পিছনে। ঘোড়া নিয়ে বেহেশতের উঠার কিনারে গিয়ে 1 পা উঠার উপর সাদ্দাত ঘোড়া জিনজির থেকে, আরেক পা এখনো নায় না। এই সময় ছিঁড়া ফাড়া ময়লা কাপড় পরিহিত একটা লোক সাদ্দাদের ঘোড়ার সিনার সঙ্গে সিনা লাগাইয়া, বুকের সঙ্গে বুক লাগাইয়া লোকটা দাঁড়াইছে। দাঁড়িয়ে একটু ঝাঁকি দিছে আস্তে। সাদ্দাত কাইফা উঠে ঝাঁকি না, কাফনের লোকই সাদ্দাত চাইছে তার দিকে, এই তুমি কে? লোকটা বলে, হাল আতারিফুনি মান আনা ইয়া সাদ্দাত, এই সাদ্দাত চিনুনি আমারে, আমি কে? তোরে চিনবো কি? গেছো এখান থেকে, আমার আজকে উদ্বোধনী দিনে তুই এসে কুযাত্রা লাগাইলি এই শিরা ময়লা কাপড় কিনতে। লোকটা নির্ভীক, লড়ে না। আবার সাদ্দাদের ঘোড়াটের সিনার সঙ্গে সিনা লাগায় এবার জোরে একটা ধাক্কা দিলাম। সাদ্দাত কয়েকবার কাঁপছে। এবার লোকটা জিজ্ঞাসা করে, হাল আতারিফুনি মান আনা, সাদ্দাত ভালো করে দেখো চিনো কিনা আমাকে। সাদ্দাতের কেন জানি ভয় ভয় লাগে, বলে, না ভাই চিনলাম না, কে তুমি? রে সাদ্দাত, ভালো করে চক্ষুগুলি খুলে দেখো আমি কে। আমি মালাকুল মউত আজরাইল, এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য এসেছি। আমার আল্লাহর হুকুম হয়েছে এই জান্নাত তোমার দেখতে দেওয়া হবে না। সাদ্দাত চোখের পানি ছেড়ে দিল।
কারণ আজরাইল এবার আসল রূপ ধরে দাঁড়িয়ে গেছে। আজরাইলের আসল রূপ ধরে দাঁড়াইছে। সাদ্দাত খালি কাঁপতে আছে, কম্পিত ভাবে বলে, আজরাইলের তোমার আল্লাহকে বলো, আমি বড় আশা করে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করেছি। 1 লক্ষ রাজমিস্ত্রিরা 24 ঘন্টা কাজ করে 12,000 কামরা বানাইছি, 12,000 যুবতী মেয়েদেরকে এনে আমি মেয়েদের হুর বানাইছি। কোন নকশা নেগার কত রকমের কিছু নকশা করা হয়েছে। আমি শুধু দরজায় দাঁড়ায় দ্বিতীয় বটা নামাইয়া ডান দিকে 1 নজর মাথা ঢুকাইয়া দেখবো, বাম দিকে 1 নজর দেখবো, এই ছাড়া আর বেশি সুযোগ আমি চাই না। আজরাইল বলে, আল্লাহ গো, এই বেচারা সাদ্দাত তার জান্নাতটা 1 নজর দেখতে চায়, তুমি কি তার একটু সুযোগ দিবা? সে সুযোগ চায়। আল্লাহ পাক বলেন, আজরাইল তোমার কি সাদ্দাতের জন্য মায়া লাগে নাকি? বলে, না গো মাবুদ, মায়া তো আমার লাগে না, মায়া মমতা আমার নাই, তাইলে কোটি কোটি মানুষের জান কবজ কেমন করে আমি করতাম। ও মায়া মমতা তুমি দাও নাই, কিন্তু জানি না এই সাদ্দাতের এই মুখটা যেন কোথাও কোনো একবার দেখছিলাম আমি। আজ আমি এই মুখটা দেখে আমার কেন জানি মায়া লাগে, যদি একটু সুযোগ তারে দিতাম। আল্লাহ বলেন, আজরাইল ভালো করে খেয়াল করো, এই মুখ তুমি কোথায় দেখছো জীবনে? এবার আজরাইল বলে, আল্লাহ মনে পড়ল একবার সমুদ্রের বুকে সদাগরী জাহাজ ডুবিয়া ওই জাহাজের তক্তার উপরে একটা গর্ভধারিণী মহিলা ভাসতেছিল। মহিলাটা ভাসমান অবস্থায় জাহাজের তক্তার উপরে একটা ছেলে যখন প্রসব করলো, তখন তুমি আদেশ করলা ওই শিশু ছেলেটাকে সমুদ্রের তক্তায় ভাসাইয়া তার মায়ের জান কবজ করার জন্য। ওই দিন আমার ওই শিশুটার জন্য বড় মায়া লেগেছিল। প্রভু কত নিঠুর, কত নিদয়া তুমি। এই শিশু বাচ্চাটারে সমুদ্রের তক্তায় ভাসাইয়া যদি তার মায়ের জান কবজ করে দেই, এই শিশুটার গতি কি হবে? ওই দিন আমার ওই শিশুটার জন্য মায়া লেগেছিল, আর জানি না কেন জানি আজ সাদ্দাতের মুখ দেখে আমার মায়া লাগলো। আমার আল্লাহ বলেন, আজরাইল ওই শিশুর কথা যদি রে সত্যি তোর স্মরণ থেকে থাকে, তাহলে আর দেরি করিস না, সাদ্দাতের জান কবজ করে দে। কারণ সেই শিশু ছিল রে এই বেঈমান সাদ্দাত। আমি তক্তা ভাসিয়ে ভাসিয়ে আমার কুদরতে আদনের জঙ্গলের কিনারে আমি এনে দিলে একটা বাঘিনী, তার বাচ্চা মরে গেছে, বাচ্চা নাই, বুক ভরা দুধ, বাঘটা খালি ছটফট করে, দুধ কাকে খাওয়াবে? হঠাৎ নদীর কূলে এসে শিশু সাদ্দাতের দেখিয়া বাঘটা যত কাছে আসে আমি তক্তা তত নিকটে এনে দিই। শিশু সাদ্দাতের মুখে বাঘ দুধ উঠে দেয়। সাদ্দাত মায়ের বুকে যেমন শিশুরা দুধ পান করে, এমনি ভাবে বাঘের দুধ খাইতে আরম্ভ করে। বাঘ মায়া লাগাইয়া আমি বাঘের অন্তরে মানুষের মায়া মমতা দান করেছি। এই বাঘ সাদ্দাতকে জঙ্গলে নিয়ে যায়, মায়ের মতো শিশুকে যেভাবে মা পালন করে, এইভাবে বাঘ 1 দিন 2 দিন নয় 13টি মাস পর্যন্ত আমি বাঘের দুধ খাওয়াইয়া এই বেঈমান সাদ্দাতের লালন পালন করেছি। আজ আমার সঙ্গে নাফরমানি করে নিতে পারছো না, জান্নাত বানাইছে আজরাইল, এই জান্নাত আমি তারে দেখতে দিব না। আর দেরি করিস না, তাড়াতাড়ি তার জান কবজ করে দে, যেহেতু এই জান্নাত আমি তারে দেখতে দিব না। এবার আজরাইল আমাক দিয়া বলেন, আরে ও বেঈমান সাদ্দাত রে, এইবার তোর পরিচয় পেয়েছি রে বেঈমান, আর দেরি হবে না, রেডি হইয়া যা রে বেঈমান, এখনই তোর জান কবজ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম রূহটা কবজ করে নিয়ে যায়। সাদ্দাতের খালি খাসাটা দরজার মধ্যে পড়ে থাকে।